পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড থানাপাড়া এলাকায় শুক্রবার সকালে বাদল আকন নামে এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন দোকানের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাগ্নে সোহাগ সুমনের বিরুদ্ধে। এক পর্যায়ে মারামারিতে উভয় পক্ষের ৩ জন আহত হন। বিস্তারিত শুনুন ভিডিওতে। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বাদল আকন। বাদল আকন? জি। আচ্ছা, জমি কি হয়েছে? জমি 2 বছর আগে এই থানায় সালিশি হয়েছে, আমার পক্ষে দেশে রায়, এটা মানে না। এর পরে এই স্থানীয়ভাবে মানে না। সোহাগ সুমন। আপনার কি হয়? আমার ভাগ্নে আর আমার বোন জয়নবী। হ্যাঁ। জমি কি আপনাদের ক্রয় করেছে? জমি আমরা 21% 50 পয়েন্ট আমরা দুইজনে খরিদ করছি। আমি মোহাম্মদ বাদল আকন আর মোহাম্মদ হারুন হালাদার। কি হয় আপনার? হ্যাঁ, কি হয় আপনার? হারুন আমার বোন নাই। তারপর কি হয়েছে? তারপর হয়েছে এই থানায় দরখাস্ত দিয়েছে, আমি এনে বিল্ডিং করার দিয়েছি, পর আইয়ে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে আমি রড উঠে জ্বালাইছি, উঠাবার পরে আবার ওরা মানে সালিশ মানছে। সালিশ মানার পর আমরা সালিশিতে বইছি, সালিশিতে হারা রায় দিয়েছে আমার পক্ষে। রায় দেওয়ার পর ওইটা মানে না, না মাননে আবার গেছে মানে আওয়ামী লীগের অফিসে রিয়াজ মেয়র ওইনে দরখাস্ত দিয়েছে। পর হঠাৎ করে আমার আসরের সময় বলায় যেন এই সালিশি। আমি গেছি, হ্যাঁ যাইয়ে বলছি, আমার তো বলার পর হ্যাঁ কথা বলছে, পর শুনছে, পর আমার পক্ষে রায় দিয়েছে যেন হ্যাঁ সামনে পাইবে আর এককাল পিছনে পাইবে, তেরসি বাদ দিয়া পিছনে 1 প্লট পাইবে, আর তোমরা মাঝখান দিয়া 2 প্লট পাবা। এই বিল্ডিং 3 তলা বিল্ডিং আর এই পাশে 1 প্লট, এইটা পাবা তোমরা। তারপরে হেডা সন্তুষ্ট না হইয়া ওরা ওই দিনই করছি মানে টিউনের কোডে 144 দ্বারা 145 দ্বারা মামলা করছে। মামলার করার পরে ওইখান থেকে থানায় ইনকোয়ারি দিয়েছে। ইনকোয়ারি দেওয়ার পরে এক্সিলেন্ট আর এই থানায় ওসি বরাবর দেওয়ার পরে আসছে আমার কাজ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর এই 2 বছর থেকে আমি কেসে আমি সৌদি আরব 2 মাস থাকি আবার আই এই কেস চালাবার জন্য। আসার পরে এখন তদন্ত করিয়া আমারে এই এক্সিলেন্ট করছে, এক্সিডেন্ট আমারে রায় দিয়েছে। আমার পক্ষে রায় দিয়েছে। আজকের আমরা ইট বালি আইনা কাজ করাইতেছি। এখানে কাজ করার পরে আমরা এনে কাজ করি, হঠাৎ করে আইয়া একটা লোহার একটা পাইপ দাহান কুড়াল নিয়ে আসিয়া এইবার আমি আর ওই লড়ান দিয়েছে আমি উপরে আসছে সোহাগ সুমন আসছে। পর আমার যখন লড়ান দিয়েছে তার আমার পোলায় দেওয়ার পর পোলা আগাই আইসে। পর এবার পোলার লড়ান দিয়েছে। পর আমি ওইখান থেকে নিচে নামছি, পারি আমার পাইপ দেয়া আর এই দাহান দিয়ে কোপ দিয়েছে পিছনে, আর হাতে বাড়ি মারছে কবজা ভাসাইয়া, আর পিঠে ইট পাক্কা মারছে। আচ্ছা, আপনার ওই যে ভাগ্নে সোহাগ সুমন তারা অনেক আহত, হাসপাতালে ভর্তি। হেডু আমি জানি না, হেরা নিজেরা ওরা আল্লাহরা মানে আমার আমি পড়ে গেছি। পার আমি অনেকক্ষণ এই বেউস হয়েছিলাম, ঠিক আছে। এই ভয়তে ওরা ঘরে যাইয়া উঠছে, আর একজন এদিকে দৌড়াইছে। আমার নাম মোহাম্মদ সোহাগ। বাবার নাম? মোহাম্মদ হারুন রশিদ। আচ্ছা, আপনাদের জমি নিয়ে কি হয়েছে আপনার মামার সাথে? আমার জমি নিয়ে ওখানে জমি যখন প্রথম 15 সালে আমি বিল্ডিং করি, তখন একটা বাঘটাক হইয়া তখন আমি বিল্ডিং করি, সে বাঘ করে দেয়, ওই অনুযায়ী আমি বিল্ডিং করি। আর সামনের প্লট একদম মেইন রোডের যে দোকানের প্লট, ওইটা 2 প্লট বাঘ। 2 প্লটের বাঘের পর ওইটা অর্ধেক, কিন্তু সেইটা অনেকবার মানতেছে না। সে বিল্ডিং শুরু করছিলে, বেশি লইছে। আমি তারপর সালিশ ব্যবস্থা নিই, সে সালিশি মান না। এক পর্যায়ে আমি যাইয়া ইউন অফিসে 144-45 দ্বারা মামলা করি। বিগত 3 তারিখ আপনার মামলার রায় হয়। সেইখানে তদন্ত ছিল, তদন্তের রিপোর্ট অনুযায়ী ইউনো স্যার এই দিয়েছে যে আপনাদের এই যে জমি আপনারা একটা উচ্চ বিজ্ঞ আদালতে বন্টন মামলা করে তারপর আপনারা কাজ শুরু করবেন বা আপনারা বুঝে নেবেন। কিন্তু সে এইটা পরতোয়া করে সে কাজ শুরু করছে। আজকে দেখি যে কাজ শুরু করছে। আমরা প্রাথমিক পর্যায়ে তাকে বারণ করি যে আপনি কাজ শুরু করেন না। তারপর আমরা থানায় যাই, থানায় যে অভিযোগ দিই, অভিযোগ দেওয়ার ওসি স্যার একটু আসতে লেট হয়, তারা সই করতে পারে নাই। তারপর তাদেরকে বারণ করছি যে আপনারা কাজ করাইয়েন না। 1 ঘন্টা পর পুলিশ আসবে, তারপর পুলিশে যেটা রায় যেরকম বলবে তারপর আপনারা কাজ করেন। কিন্তু তারা সেইটা মানতেছে না। আমার কাছে ভিডিও আছে যে তাদেরকে আমি বারণ করছি যে আপনার থানা থেকে পুলিশ আসছে, তারা সেইটা শোন নাই। তারপর আমরা কাজের বাধা দিলে প্রথমে আমার ছোটো ভাইয়ের উপরে ইট ছুঁড়ে মারে। ওর নাক পাশাই মারার পর ওর নাকের মস্তক ফাইটে যায় এবং এখানে 2টা সেলাই লাগে। তারপর আমি যেই ফিরিতে যাই, আমারে সেই পর্যায়ে মিস্ত্রি যে কাজ করে কুড়াল দিয়ে, যেগুলো দিয়ে আপনার কলম কোপায়, সেইগুলি দিয়ে আইসিয়া আমার মামা মোহাম্মদ বাদল আকন আমার মাথা বাসাইয়া কোপ মারে।